বোয়াল মাছের কালিয়া একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বোয়াল মাছের কালিয়ার রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো, আর 2 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে বোয়াল মাছ কিন্তু ফাটবে না। সাথে অবশ্যই একটু তেলও দিতে হবে। খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা গরম করে মাছগুলোকে ছাড়তে হবে। আর খুব বেশি তেলে কিন্তু মাছগুলো ভাজা চলবে না, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটকবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এরকম অল্প তেলে মাছগুলোকে এরকম মিডিয়াম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো মাছগুলোকে হালকা বা কড়া করে ভাজতে পারেন। একই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের হাফ বাটা করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু মিহি করে বাটা চলবে না, এরকম হাফ বাটাই করতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ সুন্দর লালচে করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা এরকম সুন্দর ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। সুন্দর একটা রঙের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়ে যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। আর মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ সুন্দর কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ঝোলটা বা গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে দেবো, তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু বোয়াল মাছের কালিয়া। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। দেখুন মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করার পর ঢাকা ওপেন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু বোয়াল মাছের কালিয়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।